এটা ছিল জীবন মৃত্যুর প্রশ্ন। ঠিক তখনই জ্যাক হঠাৎ পাথরের মাঝে একটা বড় ফাটল দেখল। সে পুরো শক্তি দিয়ে লাফ দিল। শেষ মুহূর্তে মনস্টারের আক্রমণ থেকে বেঁচে গেল। কিন্তু দুর্ভাগ্য, মনস্টারের হাত অনেক লম্বা। এক ঝটকায় জ্যাকের পা চেপে ধরল। জ্যাক লাথি মেরে বাঁচার চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হলো না। মনস্টারের ডিফেন্স ভাঙতেই পারছিল না। সে সত্যি ভয়ঙ্কর শক্তিশালী। এটা দেখে তার সঙ্গীরা ভয়ে কাঁপতে লাগলো। তবু নিজের জীবনের পরোয়া না করে তারা তৎক্ষণাৎ ধারালো পাথর তুলে মনস্টারের উপর ছুঁড়ে মারল। পাথরটা মনস্টারের হাত ভেদ করে গেল এবং এই সঙ্গে জ্যাক বেঁচে গেল। এই দৃশ্য সত্যি ভয়ঙ্কর ছিল। হাতছাড়া শিকারকে এভাবে পালাতে দেখে মনস্টার রাগে উন্মাদ হয়ে গেল। এক ঝটকায় নিজেকে মুক্ত করলো। রাগে জ্যাকও দেরি করলো না, একটা ইট তুলে তার উপর ছুঁড়ে মারল। কিন্তু তারা জানতো না, সামনে দাঁড়ানো এই মানুষ আকৃতির মনস্টার হাজার হাজার বছরের পুরনো। এই ছোট্ট আঘাতের কোনো প্রভাবই পড়ল না, উল্টে সে আরো রেগে উঠল। পরক্ষণেই মুক্ত হয়ে তাদের দিকে ছুটে এলো, যেন ঠিক করে ফেলেছে এই অনধিকার প্রবেশকারীদের আর ছাড়বে না। যখন জ্যাকার তার সঙ্গীদের মনে হলো এবার বাঁচা অসম্ভব, ঠিক তখনই হঠাৎ একটা বিশাল ভারী পাথরের মূর্তি মনস্টারের মাথার উপর এসে পড়ল। তার নিচে চাপা পড়ে সে শেষ হয়ে গেল। কিন্তু জ্যাকার তার সঙ্গীরা যেই সেখান থেকে বেরোতে যাচ্ছিল, তারা জানতোই না তারা এর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর কিছুকে জাগিয়ে তুলেছে।